নতুন দল বলেই শুধুমাত্র ভুল হয়, অনেক পুরনো কাঠখড় পোড়ানো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলেরও অনেক সময় ভুল হয় এবং অনেক সময় দেখা যায় যে মোমেন্টাম, সময়ের যে একটা দাবি সেটা বুঝতে না পারারও ভুল থাকে। প্রশাসনে আওয়ামী লীগের লোকজন আছে, এই একটি কথা তিনি বলেছেন। তো আবার এই সরকারের উপরেই আপনারা নির্ভর করছেন বিচারের জন্য, সংস্কারের জন্য। আমরা দেখছি এই প্রশ্নগুলোতে দূরত্ব দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, সৃষ্টি হয়ে গেছে এবং এর সুযোগ নিচ্ছে পলাতক আওয়ামী লীগ, তারা মাঠে ফিরছে। এখন আপনার কি মনে হয় যে আসলে রাজনীতিতে আপনারা এসেছেন, নতুন দল করেছেন, কোথাও কি কোনো ভুল হয়ে যাচ্ছে চলার পথে? দেখেন, আমরা নতুন একটি দল করেছি, কিছু ভুল তো হওয়াটা স্বাভাবিক। আবার এমন না যে নতুন দল বলেই শুধুমাত্র ভুল হয়, অনেক পুরনো কাঠখড় পোড়ানো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলেরও অনেক সময় ভুল হয় এবং অনেক সময় দেখা যায় যে মোমেন্টাম, সময়ের যে একটা দাবি সেটা বুঝতে না পারারও ভুল থাকে। তো এগুলো ইতিহাসের চড়াই উতরাই এবং হচ্ছে এটা বুঝতে পারা এবং না পারার মধ্যে দিয়ে আমরা চলি। কিন্তু আপনি যেটা যেটা বলতে চেয়েছেন বা প্রশ্ন করেছেন, আমি যদি ঠিকঠাক বুঝে থাকি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশে আমরা আসলে মানে আর উই ফাইন্ডিং আওয়ার ওয়ে, এটাই তো আমি সুযোগটা আওয়ামী লীগ পাচ্ছে আপনাদের দূরত্বের কারণে। সেখানে কি আসলে ঐক্যটা আরো জরুরি ছিল না? নতুন বাংলাদেশ পুনর্গঠন এবং ফ্যাসিস্ট দমন করার জন্য আপনারা লড়াই করেছেন, সেই ফ্যাসিস্টকে আসলে সমূলে আমাদের আসলে যেটা দরকার ছিল যে একদম 5 আগস্টের পরে সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে একই সমস্বরে বলবে যে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং এটা বিচার না করার আগ পর্যন্ত আমরা কেউ কোনো দলের না, কেউ কোনো পক্ষের না, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিচার চাই, তারপরে সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে চলে যান। কিন্তু আলাপটা এভাবে আসে নাই। আলাপটা যেভাবে আসছে, মানে এক সপ্তাহ পরেই আমরা দেখলাম যে আমাদের যে সবচেয়ে অভ্যুত্থানের বড়, যেটা সবচেয়ে বড় শক্তি হিসেবে আমরাও শ্রদ্ধা করি, সম্মান করি, সেই বড় শক্তি বিএনপি, তারা মহাসমাবেশ করেছেন এবং সেইখানে আওয়ামী লীগের বিচার সংস্কার এই আলাপগুলো ন্যূনতম মাত্রাই ছিল, বলতে গেলে ছিলই না। এটা শুধুমাত্র একটা বড় শোডাউন এবং ঢাকা শহর দখল দেওয়ার একটা শোডাউন ছিল। কিন্তু আমরা আসলে এটা আশা করিনি। আমরা দেখেছি যে ওই সময়ের থেকেই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা বিভক্তির শুরু আমরা দেখতে পাই এবং এটা যদি হয়, ধরেন একটা দল যখন এই কাজটা করে, তখন হচ্ছে বাকি সবার মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়ে যায়, তাহলে কি আমি নির্বাচনের যাত্রায় পিছিয়ে যাচ্ছি, এটা একটা আশঙ্কা তৈরি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা তো আসলে এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে একটা জাতীয় ঐক্য থাকবে, এজন্য আমরা জাতীয় সরকারের কথাও বলেছি। আমরা দেখেছি সেখানেও রাজি হয়নি এবং সেটাতে ঐক্যমত্য পোষণ করা হয়নি। কিন্তু এখানে একটা খুব সুবিধাজনক ঘটনা ঘটেছে, আমি আপনাকে বলি যে জাতীয় সরকারে অংশগ্রহণ করা হলো না এবং তারপরে হচ্ছে কোনোভাবে সরকারের কোনো কিছুতে আমরা নাই, আপনারা করেন, আমরা সাপোর্ট দিচ্ছি, এটা করা হলো। কিন্তু পরবর্তীতে যখন এখন দিন চলে যাচ্ছে, সময় ঘনিয়ে আসছে, তখন অনেক ধরনের স্টেটে অনেক ধরনের ইনস্টেবিলিটি ছিল। যখনই এইসব ঘটনা ঘটতে শুরু করে, তখনই হচ্ছে ওই সরকারের উপর ঘাড়ে বন্দুক রেখে যে এই সরকার তো কাজ করছে না। এখন সরকার তো আসলেই অনেক কিছুতে তাদের অসহযোগিতা আছে এবং আসলেই তো এখনো প্রশাসনের মধ্যে অনেক আওয়ামী লীগের পার্সেন্টেজ এটা আছে এবং এটা ফাইন্ড আউট করা অত্যন্ত জটিল একটা কাজ এবং ওই বিচারের প্রক্রিয়া এটা যদি পুরোপুরি শুরু করা না যায়, দেখেন এলাকার প্রত্যেকটা এমপির সাথে সচিবালয়ের কানেকশন ছিল, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে সচিবালয়ের কানেকশন ছিল, মন্ত্রণালয়ের কানেকশন ছিল। যদি ওই লোকগুলাকে গ্রেফতার করা না যায় যারা জুলাই অভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে এবং তাদের এই 15 বছর কি ভূমিকা ছিল, এই অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা না গেলে আমরা ওই লিঙ্কগুলোও কিন্তু পাচ্ছি না। তার মানে কারা কারা সচিবালয়ে আছে, গ্রেফতারটা করবে কে? গ্রেফতার তো করবে সরকার করবে অবশ্যই। এবং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে সেখানে সরকারকে আপনাদের দাবির দিকে আসলে এতটা মনোযোগী না আপনাদের সরকার। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আপনারা যেসব দাবিগুলো করছেন, তারা মনোযোগী হলেও তারা ক্যাপাবিলিটি কম দেখাচ্ছে বলবো, এবং তাদের দ্রুততার অভাব আছে, তাদের স্পিরিটের অভাব আছে এবং তাদের মনে রাখার অভাব আছে যে এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার এবং তাদের যেই ম্যান্ডেট পিপল দিয়েছে, ওই ম্যান্ডেট অনুযায়ী যেই সংস্কার, যেই দ্রুততা, যেই কাজটা তাদের করতে হবে, সেই কাজটা তাদের করে যেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আজকে ভাবছিলাম যে বাংলাদেশে কত বছর ধরে পার্লামেন্টটা অকেজো
এবং এটা যদি জাস্ট আমরা মানে চিন্তা করতে পারি যে একটা পার্লামেন্টকে মেনটেন করতে বাংলাদেশের মানুষের কি পরিমাণ ট্যাক্সের টাকা খরচ হয়, কি পরিমাণ তাদের যে আশা আকাঙ্ক্ষা এই পার্লামেন্টের উপর জমা থাকে, এবং বাংলাদেশে আজকে 15 বছর এবং এটা এখনো রানিং, যে পার্লামেন্টটা আমরা কার্যকরী করতে পারছি না, এটার দায়টা বোধ করা কিন্তু শুধুমাত্র কোনো মানে এনসিপির না, শুধুমাত্র বিএনপির না, শুধুমাত্র ইন্টারিমের না, আমাদের সবার। এবং এইটা দায়বোধটা ফিল করাটা আমরা বলবো যে এখানে ঘাটতি আছে। তারপরও আমরা কিছু জায়গা পজিটিভ দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি যে সেগুলোর প্রশংসার মাধ্যমে যদি তারা এক ধরনের মোটিভেশন থেকে আরও ভালো কাজ করেন, সেটা তাহলে সবার জন্যই একটা পরিস্থিতির, রাজনৈতিক পরিস্থিতি বলেন, রাষ্ট্রীয় পরিস্থিতির একটা ভালো হবে। কিন্তু তাদের কিছু অভাব আছে।